এসআইআর এর লড়াই এখানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, খোদ প্রকৃতির সঙ্গে। বলছি সুন্দরবন এলাকার কথা। প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত হয়েছে সুন্দরবনের উপকূলীয় এলাকা। নদীর ভাঙনে একের পর এক গ্রাম হারিয়ে গিয়েছে মানচিত্র থেকে, বদলে গিয়েছে মানুষের ঠিকানা। এই পরিস্থিতিতে সুন্দরবনে এসআইআর প্রক্রিয়া হয়ে উঠেছে এক কঠিন চ্যালেঞ্জ। কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন বুথ লেভেল এজেন্টরা। জলবায়ু পরিবর্তনের শিকার সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে ভোট তালিকাতে কঠিন পরিস্থিতির সম্মুখীন নির্বাচন কর্মীরা। নদী পাড়ে লাগাতার ভাঙন এবং বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই এলাকার বহু মানুষ ঘরবাড়ি, চাষের জমি হারিয়ে অন্য ঠিকানায় চলে যেতে বাধ্য হয়েছেন। মৌসুমী দ্বীপ, নামখানা, গোবর্ধনপুর, ঘোড়ামারা দ্বীপ সহ বিভিন্ন ভাঙন কবলিত এলাকায় ভোটারদের নতুন ঠিকানা খুঁজে বের করা বিএলওদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 2002 সালের পুরনো ভোটার রোলের সঙ্গে বর্তমান তথ্য নিখুঁতভাবে মেলানো সবচেয়ে দুঃসাধ্য কাজ। এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গাতে মানুষ তার আশ্রয়ের জন্য বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে তার সুবিধার অনুযায়ী। তাই আমাদের বিএলওর কাজ করতে গিয়ে অনেকটা কষ্ট পোহাতে হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন বুথে বিভিন্ন জায়গাতে স্থানান্তরিত হয়ে গেছে। এনুমারেশন ফর্ম পেয়েছি? হ্যাঁ পেয়েছি। এই অ্যাড্রেসে বরাবর? না না না, আমাদের নাদাভাঙ্গায় বাড়ি ছিল আগে, তো সেখানে প্রচুর বারবার ধরে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তার জন্য আমরা আবার এখানে বাড়ি করেছি, করতে বাধ্য হয়েছে। তবে এই কঠিন পরিস্থিতিতে এক নজিরবিহীন রাজনৈতিক সহযোগিতার ছবি দেখা যাচ্ছে। তৃণমূল ও সিপিএম এর মতো দুই বিপরীত মেরুর দলীয় বুথ লেভেল এজেন্টরা এবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। গ্রাউন্ড লেভেলে দুই দলের বিএলএরা একত্রে লোকেশন হান্ট করে ভোটারদের নতুন ঠিকানা খুঁজে দিচ্ছেন এবং এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে সহযোগিতা করছেন। মোবাইল নাম্বার এখানে দিন, পিতা অথবা বাই দেওয়া আছে অভিভাবকের নাম। আমরা সর্বদলীয়ভাবে সব দলের বিএলও টু আমরা সবাই এসে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সমস্ত লোকের ঠিকানা খুঁজে পেতে সাহায্য করেছি বা আমরা পেরেছি। আমাদের ভোটার সংখ্যা এই মুহূর্তে ভোটার সংখ্যা 1102। তো তার মধ্যে আমরা গত পরশুদিন পর্যন্ত আমাদের 4খানা ফর্ম বাকি ছিল। তো যাদের বাকি ছিল তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। ঠিকানা খুঁজে বের করা বা তাদের ফোন নাম্বার কালেক্ট করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। আমরা প্রতিটা রাজনৈতিক দল আমরা সবাই হাতে হাত মিলিয়ে বিএলওকে সহযোগিতা করছি, যাতে উনি প্রতিটা ভোটারের কাছে ফর্মগুলো পৌঁছে দিতে পারে। সব মিলিয়ে এসআইআর আবহে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ভোট তালিকা তৈরি করা যেন শেষ প্রান্তের গণতন্ত্র রক্ষার লড়াই হয়ে উঠেছে। কোয়েল মণ্ডল, কলকাতা টিভি, দক্ষিণ 24 পরগনা।